ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমার মালিকের কাছে চাও। আমার মালিক বলে, ও বান্দা তুমি ধৈর্য ধারণ করে যখন আমার কাছে চাইবা, আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করার পর আমার কাছে চাইতে থাকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত দোয়া কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর বান্দা যদি তুমি অধৈর্য হয়ে যাও, এইটার কোনো ফল আসবে না। কেননা দুনিয়ার ভিতরে অনেক নবী রাসূল এসেছে, তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা রঙে পোকা, অর্ধবর্ধঙ্গ পোকা দিয়ে জর্জরিত হয়ে গিয়েছে। বলেন তো ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন পুরা শরীর পোকা খাইতে খাইতে পুরা শরীর শেষ করে দিয়েছে, বলেন তো আইয়ুব নবী আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাইছে কিনা? একটা পোকা যদি শরীরের ভিতর থেকে খাইতে খাইতে যদি পোকাটা যদি মাটির ভিতরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে পোকাটা আবার শরীরে লাগায়া দিত। আরে এ পোকা তুই কেন আমার শরীর থেকে পড়ে গেলি? তোর খাদ্য আমার শরীরের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে, নামবি না, নামবি না, কখনো নামবি না। যতদিন মন চায় তুমি খাইতে থাকো, তোমরা পোকারা খাইতে থাকো, আমি কোনোদিন বাধা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো এই তামাশাটা দেখছে কি দেখে নাই? কথা বলেন, দেখছে কি দেখে নাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি নিজের হাত দিয়ে পরিষ্কার করেছেন, নিজের জিহ্বা দিয়ে চেটেছেন, এত স্বামীর খেদমত করেছেন। এক পর্যায়ে পুরো শরীর খাইতে খাইতে যখন জিহ্বার মাঝখানে যখন পোকা লেগে গিয়েছে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও মালিক, আমার সমস্ত কিছু খেয়ে শেষ করে দিল, আমার শরীরের অর্ধপ্রত্যঙ্গ হাত পা সমস্ত গোস্ত খাওয়া শেষ করে দিল, আমার দুঃখ নাই, আমার পুরা শরীরের ভিতরে পোকা লেগে গিয়েছে, সমস্ত শরীর খেয়ে শেষ করে দিয়েছে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করেছেন কার দিকে? আওয়াজ দিয়ে বলেন, কার দিকে? আল্লাহর দিকে সবর করে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, ও মালিক আমার, আমার জিহ্বার ভিতরে পোকা যদি ধরে যায়, আমি তোমার জিকির করতে পারবো না, তোমার বরাতের জিকির করতে পারবো না। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও। কত বড় একটা ধৈর্য! আপনার আমার যদি মাথা ব্যথাটা যদি 7 দিন থাকে, ইস 7 দিন হলে মাথা ব্যথা পালায় না, অনেক ডাক্তারের কাছে ওষুধ খাইলাম, চকের শেষ করে দিলাম, পালায় না। আল্লাহ খালি আমারই দেখে, বলে কি বলে না? কথা কয় না, বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى শেষ মেহেরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কষ্ট থেকে পারিক করে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে যাচাই বাছাই করে পবিত্র জুমার দিনে পবিত্র মাস রবিউল আউয়াল মাশাআল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত নামক দৌলত দিয়ে মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাতুর শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যিনি আপনার আমার নেতা, বিশ্ব নেতা, যিনাকে সৃষ্টি না করলে দুনিয়া এবং আখিরাতের কোনো কিছু হইতো না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভেতর প্রেরণ করলেন। পশু পাখি গাছপালা অনেক কিছু আল্লাহ তাআলা দুনিয়ার ভেতর পাঠিয়েছেন, কিন্তু সব কিছুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক দামি করে পাঠিয়েছেন। গরু বাছুর হাঁস মুরগি পশু পাখি যেগুলোই আছে না কেন, এদের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক দামি করে বানিয়েছেন। কেমন দামি? আল্লাহ রব্বুল আলামিন এমন দামি করে বানাইলেন, যেই দামি মানুষটা আল্লাহ 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 বলে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আল্লাহর গুণগান গাইতে থাকে, শ্রেষ্ঠ উপদিয়ে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। অন্য অন্য পশু পাখি এরাও আল্লাহ তাআলা তাসবিহ পড়ে, কিন্তু ওদের নামে কথা বলা হয় নাই, ওদের কথা বলা হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতর বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অত্যন্ত দামি করে বানিয়েছেন, কিন্তু আমি যে দামি, এই দামিটা আমি বুঝি না। এইটা আমি বুঝি না। আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। দোয়েল যদি জানতো যে বাংলাদেশের জাতীয় পাখি আমি, এই গোবরের যে ভিড়া আছে, এখানে যারা পোকামাকড় খাইতো না, ঠিক না বেঠিক? দোয়েল পাখি যদি এইটা জানতো যে আমি বাংলার মানুষের জাতীয় পাখি, তাহলে দোয়েল এত কষ্ট করে খাবার খাইতো না। আবার রয়্যাল বেঙ্গল টাইগার, এরা কষ্ট করে খাইতো না।
খুব আদর যত্ন করে খাওয়া হইতো, রাষ্ট্রীয়ভাবে খাওয়া দাওয়া হইতো এদের। কাঁঠাল, জাতীয় কাঁঠাল, যেখানেই মন চায় ওখানেই একবারে খাওয়া দাওয়া শুরু, ওখানেই শুরু খাওয়া দাওয়া। হাট নাই, বাজার নাই, ঘরে নাই আর বাহিরে নাই, যেখানে মন চায় ওখানেই খায়। ঠিক না বেঠিক? কাঁঠাল যদি জানতো যে আমার দাম এত, কাঁঠাল যদি জানতো আমার দাম এত, ও বাজারের ভিতরে খাওয়া যাইতো? তা আমরা হচ্ছে মানুষটা এত দামি। কাঁঠাল যেই রকম দামি হওয়ার পরেও সে বুঝে না যে আমি দামি, দোয়েল পাখি দামি হওয়ার পরেও সে জানে না যে আমি দামি। কিন্তু মানুষ আপনি আমি জানি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য, সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করা হয়েছে। এরপরেও আমি যে শ্রেষ্ঠ, বলেন এই শ্রেষ্ঠত্বটা আমাকে রাখতে হবে। তো রাখতে হবে কি হবে না? এই যে আমার হাতে ঘড়িটা আছে, ঘড়ি থাকবে হাতে, আমি যদি পায়ে দিয়ে বেড়াই আমাকে পাগল বলবে না ভালো বলবে? ঘড়ি থাকে কোথায়? হাতে। ঘড়ি যদি আমি পায়ে দেই, যে আজকে থেকে আমি একটা নিয়ম চালু করলাম, ঘড়ি হাতে থাকবে না, ঘড়ি থাকবে কোথায়? পায়ে। হবে? চশমা থাকবে চোখের জায়গায়, চশমা ওখানে না দিয়ে আমি মাথায় দিয়ে বেড়াবো 24 ঘন্টা, চশমাটা এখানে থাকবে, পাগল বলবে না ভালো বলবে? হ্যাঁ, কাজে ক্ষেত্রে অনেক সময় এখানেও থাকে, এটা কাজে ক্ষেত্রে। কিন্তু সব সময় যদি আমি এখানে দিয়েই থাকি, একটা মানুষের জায়গায় চোখে যখন পড়বে একবার দুইবার তিনবার বলে, সে কি বলবে? যে আপনি পাগল। চশমাটাও থাকবে এখানে, আপনি দিছেন কেন এখানে? বলবে কি বলবে না? বলবে। তেমনি ভাবে আপনি আমি দুনিয়ার ভেতর আসছি উত্তম জাতি হিসাবে, উত্তম চরিত্র, যিনি খুলুকে আজিম, যার চরিত্র একবারে পবিত্র, যার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ কেউ যদি মনে করে সন্দেহ আছে, সে নিঃসন্দেহে কাফের। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি আমি। আল্লাহর তো বান্দা বটেই, কিন্তু আবার যেই নবীর চরিত্রের ভিতরে কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ গুনাহ নাই, ওই নবীর উম্মত আপনি আমি। এইটা কাজটাকে ছোট না বড়? আপনি আমি নবীর উম্মত হইতে পেরেছি, ছোট না বড়? বিশাল বড়। কেননা অনেক নবীরাও আফসোস করেছেন, আল্লাহকে আরজি জানিয়েছেন, আল্লাহ আমাকে যদি নবী না বানায়া আখেরি জামানার পয়গম্বর বানাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন, আমি এর চাইতে আরো খুশি হইতাম। সুবহানাল্লাহ। কালকে কইেন তাহলে ওই নবীর উম্মত আপনি আমি, আমাদের পাওয়ার কম না বেশি? কথা বলেন, কম না বেশি? ছোট না বড়? বিশাল বড় পাওয়ার, বিশাল বড় পাওয়ার। আর এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, এতক্ষণ পর্যন্ত কোন নবীও জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। পাওয়ার দিয়েছেন কে? এটা বাংলাদেশের পুলিশ, বিডিআর, আর্মি, এদের পাওয়ারের মতন? হ্যাঁ, এদের পাওয়ার এখানেই শেষ। সরকারের পাওয়ার এখানেই শেষ, যদি আবার ফির পরে শেষ, ওটা আরো শেষ। তেমনি ভাবে আপনাকে আমাকে যে পাওয়ার দিয়েছেন, এই পাওয়ার যদি আপনি আমি পঙ্খানো ভাবে আদায় করতে পারি,
পালন করতে পারি, অবশ্যই অবশ্যই আপনি আমি ওখানে যখন যাব, কবরে যখন যাব, অন্য অন্য নবী রসুল তার উম্মতরা তাকাইয়া থাকবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত যাবে কবরের ভিতরে, হাসরের ময়দানের ভিতরে, যাদের ঈমান ভালো হবে, তাকওয়া ভালো হবে, অন্তর ভালো হবে, তাদের পুরা শরীরটা আর মুখমণ্ডলটা চকমক চকমক করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই চকমক চকমক যে করতে থাকবে, অন্য অন্য নবী তার উম্মতরা বলতে থাকবে যে ওই লোকগুলা কারা যে তাদের মুখ মণ্ডলগুলো চকমক চকমক করতেছে, ঝলক মারতেছে, কারা ওরা? তখন পয়গম্বররা বলবে ওরা হচ্ছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদেরকে কেমন দামি করে বানাইয়েছে? আমরা দামি না কম দামি? দামি না কম দামি? দামি। আপনার আমার দাম বেশি, দোয়েল পাখির দাম বেশি, কিন্তু কি নাই, মূল্য নাই। যদি দেখে ছোট ছোট বাচ্চারা ঢালায়, কাঁঠালের মূল্য বেশি, যখনই পাকে গুতা দিয়ে বাস জমিনে পড়লে একবারে ছাদের গেদের, ঠিক না ব্যাটি? একটা বাঘ যদি চকের হাট বাজারে আজকে ঢোকে, একে ঠিক রাখবে? এনে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলার জমিনের একবারে প্রাণী, এইটা জাতীয় প্রাণী, মারবে কি মারবে না? মারবে। যদি মারে, ওদেরকে যদি জাতীয় হওয়ার পরেও যদি মারে, আপনি আমি তেমনি ভাবে জাতীয় হওয়ার পরেও যদি আপনি আমি জাতীয় বেঈমান হয়ে কবরে যাই, লাভ হবে? কথা বলেন, লাভ হবে? হবে না। আজকে যদি আপনার আমার একটু অসুস্থ বোধ হয়, ইস খালি আল্লাহ খালি আমারই দেখে, বলে কি বলে না? এটা হচ্ছে জাতীয় বেঈমান। তাপমাত্রা দিছে কে? কথা বলেন, কে? কমাবের পারে কে? না, ভলিউম আছে মনে হয় যে আমরা ভলিউম দিয়ে দেব, কমে যাবে, এমনটা কি? হ্যাঁ, তাপমাত্রা যিনি দেন উনি আবার তাপ শীতল করে দেন, যিনি পানি দেন উনি পানিরও বন্ধ করে দেন। যখন তাপমাত্রা বেশি হয়, ইস কি তাপমাত্রা, এত তাপমাত্রা দেয়, ঠান্ডা এখন শুরু হবে তাও তাপমাত্রা। যদি একটু ঝিমঝিম পানি পড়ে তখন কি বলে, এই ঝিমঝিম পানি হওয়ার দরকার আছে, একবারে হয়ে যাবে শেষ। আর যদি 2-4 দিন হয়, হ্যাঁ লাগাতার চলতেই আছে, আল্লাহ এবার শেষ করে দিবে, ধান টান সব শেষ। সবুর করে না, যদি একটু ধান তলে যাচ্ছে, ইস বিশাল কিছু, বিশাল কিছু, একটু যদি 1 দিন 2 দিন 4 দিন 1 মাস 2 মাস পর, আজকে ছেলে অসুস্থ, কালকে বিবি অসুস্থ, তারপরের দিন মেয়ে অসুস্থ যদি হয়, আল্লাহ খালি আমারই দেখে, অন্য কাউকে দেখে না। বলে কি বলে না? আল্লাহ তাআলা বলে, এ বান্দা, তোকে যে আমি অসুস্থ বানিয়ে দেই, তোকে যে আমি সুস্থ করে দেই, এইটাও একটা নিয়ামত। এইটাও একটা কি? কথা কন, এইটাও একটা কি? নিয়ামত। আর এই নিয়ামতটা, এই অসুস্থ নামক নিয়ামতটা যদি তুমি ধৈর্য ধরতে পারো, সুস্থ নামক নিয়ামতটা যদি ধৈর্য ধারণ করতে পারো, এই যে আসমান থেকে এত তাপমাত্রা আসতেছে, এইটা যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, আল্লাহ তাআলা এর ভিতর আপনার আমার জন্য ফায়দা রেখেছেন। ফায়দা দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ। কাকে বলে? কথা কয় না। কাকে বলে?
ইমানদারকে। এখানে কি হিন্দুকে ডাক দিছে পলিয়ে করে, যে পলিয়াগণ হিন্দুগণ এভাবে ডাক দিছে কি? হ্যাঁ, এভাবে ডাক দেয় নাই। খ্রিস্টানকে ডাক দিছে? দেয় নাই। কোন জাতিকে ডাক দেন নাই। আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারগণ। কাকে? হিন্দু যদি মুসলমান হয় কালিমার পরে ওই তো ইমানদার, ঠিক না বা ঠিক? এখানে বলা হয় না হে মুসলমানগণ, এইটাও বলা হয় নাই, হে ইমানদারগণ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ, ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন। সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করো। সালাত মানে কি? নামাজ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন সব সময় উম্মতের জন্য একটাই দোয়া করেছেন, সব সময় বলেছেন, সব সময় আল্লাহ তাআলার কাছে চেয়েছেন as-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, আমার উম্মতেরা নামাজ। আল্লাহর নবী সব সময় উম্মতের জন্য বলেছেন নামাজ ছাড়িও না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে, সাহায্য চাও আমার কাছে নামাজের মাধ্যমে। ও বান্দা, তুমি যখন নামাজ আদায় করার জন্য মসজিদে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধৈর্য ধারণ করো। প্রচন্ড আকাশ থেকে আল্লাহ তাআলা তাপ দিতেছেন, জমিনের দিকে তাপ ছাড়িয়ে দিয়েছে। ধৈর্য ধারণ করো আর শুকরিয়া আদায় করতে থাকো। ও মালিক আমার, ও আল্লাহ, তুমি দুনিয়ার ভিতর আমাদেরকে প্রেরণ করলা। ও মালিক, তুমি আমাদেরকে দুনিয়ার ভেতর পাঠাইলা। ও মালিক, তুমি ধান দাও, তুমি ফসল দাও। ও মালিক, তুমি দুনিয়ার ভেতরে সমস্ত সবজির ব্যবস্থা করে দাও। ও মালিক, তুমি আমাকে হায়াত নামক দৌলতটা দিয়েছ। ও আল্লাহ, তুমি আমাকে সবকিছুর ব্যবস্থা করে দিয়েছ। আল্লাহ, তুমি যদি আমাকে সুস্থ করো তাহলে আলহামদুলিল্লাহ, অসুস্থ রাখো আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, তুমি যদি আমাকে এই মুহূর্তে জ্বর দিয়ে দাও, মাথা ব্যথা দিয়ে দাও আলহামদুলিল্লাহ। আবার প্যারাসিটামল খাও, আবার বিসমিল্লাহ বলিয়ে সূরা ফাতিহা পড়িয়া পানির দম করে খাও। যেইটাই করো না কেন, এরপরে তুমি আল্লাহর উপর তাওয়াজ্জুহ হয়ে থাকো আর আল্লাহকে বলতে থাকো, ও আল্লাহ, আমি নামাজের দ্বারায়, সালাতের দ্বারায় আমি তোমার কাছে চাইতেছি, তোমার কাছে আমি সাহায্য চাইতেছি। ও আল্লাহ, তুমি আমাকে দাও। সন্তান অসুস্থ হয়ে গিয়েছে, বিবি অসুস্থ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে চাও। সন্তান অসুস্থ হওয়ার পরে সুস্থ হইতে চায় না। অনেক ডাক্তারের ওষুধ খাওয়াইলাম, সন্তান সুস্থ হয় না, বিবি সুস্থ হয় না, মেডিকেলে নিয়ে গেলাম সুস্থ হয় না, অনেক কিছু করলাম সুস্থ হয় না, ঢাকায় নিয়ে গেলাম সুস্থ হয় না, এরপরে আপনি আমি অনেক দেশেও নিয়ে গেলাম সুস্থ হয় না। আপনি যদি মালিককে বলেন, ও মালিক আমার, আমি অনেক জায়গার ভিতরে আমার সন্তানকে আমি নিয়ে গেলাম, আমার বিবিকে নিয়ে গেলাম, এরপরেও আমি কোনো ফল পাইতেছি না। ওই যে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো নামাজের মাধ্যমে, সালাতের দ্বারায়, সালাতের মাধ্যমে আমার মালিকের কাছে চাও। আমার মালিক বলে, ও বান্দা, তুমি ধৈর্য ধারণ করে যখন আমার কাছে চাইবা, আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করার পর আমার কাছে চাইতে থাকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত দোয়া
তওবা কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর বান্দা যদি তুমি অধৈর্য হয়ে যাও, এইটার কোনো ফল আসবে না। কেননা দুনিয়ার ভিতরে অনেক নবী রাসূল এসেছে, তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা রঙে পোকা, অর্ধবর্ধঙ্গ পোকা দিয়ে জর্জরিত হয়ে গিয়েছে। বলেন তো ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন পুরা শরীর পোকা খাইতে খাইতে পুরা শরীর শেষ করে দিয়েছে, বলেন তো আইয়ুব নবী আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাইছে কিনা? একটা পোকা যদি শরীরের ভিতর থেকে খাইতে খাইতে যদি পোকাটা যদি মাটির ভিতরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে পোকাটা আবার শরীরে লাগায়া দিত। আরে এ পোকা তুই কেন আমার শরীর থেকে পড়ে গেলি? তোর খাদ্য আমার শরীরের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে, নামবি না, নামবি না, কখনো নামবি না। যতদিন মন চায় তুমি খাইতে থাকো, তোমরা পোকারা খাইতে থাকো, আমি কোনো দিন বাধা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো এই তামাশাটা দেখছে কি দেখে নাই? কথা বলেন, দেখছে কি দেখে নাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি নিজের হাত দিয়ে পরিষ্কার করেছেন, নিজের জিহ্বা দিয়ে চেটেছেন, এত স্বামীর খেদমত করেছেন। এক পর্যায়ে পুরা শরীর খাইতে খাইতে যখন জিহ্বার মাঝখানে যখন পোকা লেগে গিয়েছে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও মালিক, আমার সমস্ত কিছু খেয়ে শেষ করে দিল, আমার শরীরের অর্ধপ্রত্যঙ্গ হাত পা সমস্ত গোস্ত খাওয়া শেষ করে দিল। আমার দুঃখ নাই, আমার পুরা শরীরের ভিতরে পোকা লেগে গিয়েছে, সমস্ত শরীর খেয়ে শেষ করে দিয়েছে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর করেছেন কার দিকে? আওয়াজ দিয়ে বলেন কার দিকে? আল্লাহর দিকে সবর করে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, ও মালিক আমার, আমার জিহ্বার ভিতরে পোকা যদি ধরে যায়, আমি তোমার জিকির করতে পারবো না, তোমার বরাতের জিকির করতে পারবো না। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও। কত বড় একটা ধৈর্য! আপনার আমার যদি মাথা ব্যথাটা যদি 7 দিন থাকে, ইস 7 দিন হলে মাথা ব্যথা পালায় না, অনেক ডাক্তারের কাছে ওষুধ খাইলাম, চকের শেষ করে দিলাম, পালায় না। আল্লাহ খালি আমারই দেখে, বলে কি বলে না? কথা কয় না, বলে আল্লাহ খালি ওরাই দেখে, আর কাউকে দেখে না। এইটা হচ্ছে ধৈর্যের কারণ হইতে পারে। এটা অধৈর্য, ধৈর্য হারা হয়ে যায়। আমি যখন জ্বর হয়, আজকে জ্বর আসছে তো, আপনি সঙ্গে সঙ্গে ট্যাবলেট খাইয়েন না, 24 ঘন্টা যাক, 24 ঘন্টা দেখবেন আপনি শুধু সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে 3 বার পরে পানিটাতে দম করবেন, ফুঁক দিবেন, এরপরে পানিটা বিসমিল্লাহ করে খাবেন 3 নিঃশ্বাসে। দেখবেন আপনার আমার জ্বর থাকবে না ইনশাআল্লাহ। সূরা ফাতিহা এমন একটা ঔষধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ফাতিহা মৃত্যু ব্যতীত, আজরাইল ব্যতীত, যে আজরাইল আসলে যে একটা কষ্ট হয়, মৃত্যুবরণ করবে, এই জিনিসটা বাদ দিয়ে যত রোগ আছে সমস্ত কিছু সেবা। সুবহানাল্লাহ কয় না? জ্বর আসছে, সূরা ফাতিহা পড়ে পানির দম করে খায় নেন, ঠিক হবে ইনশাআল্লাহ। পেটের ভিতর খুব প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা, সূরা ফাতিহা পড়ে পানি পান করবেন, ঘড়ি ধরবেন, 2 থেকে 3 মিনিটের ভিতরে যদি ভালো না হয়, এরপর এসে আমাকে বলবেন যে ওস্তাদ জি কাজ হয় না। অনেক প্রচন্ড ব্যথা হলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এইটা পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস এইটা পড়বেন, হাতে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে ওই যেখানে ব্যথা করে ওখানে মালিশ করে দিবেন। কোথায়?
যেখানে ব্যথা করে ওখানে মালিশ করবেন, ব্যথার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আমি মোতাওয়াজ্জু হব কার দিকে? কথা বলেন কার দিকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর করব কার দিকে? আওয়াজ দিয়ে বলেন কার দিকে? আল্লাহ তাআলা আমাদের সকলকে যত বিপদ দেয় না কেন, যত আল্লাহ তাআলা গরম দেয় না কেন, যত ঠান্ডা দেয় না কেন, যত মুসিবত দেয় না কেন, সবুর করব কার দিকে? সবুর করব কার জন্য? আল্লাহর জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত কাজে সবুর আল্লাহ মুতাওয়াজ্জু আলাল্লাহ হওয়া তৌফিক দান করুক। সকলে বলি আমিন।